আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে 2 মাসের জন্য বিচারিক ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধির কয়েকটি ধারার অধীনে যেসব অপরাধ ঘটবে সেগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তারা। আপনাদের এলাকা বা আপনাদের প্রতিবেশী কেউ যদি কোনো প্রকার লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিভিন্ন প্রকারের হুমকি-ধামকি যদি দিয়ে থাকে এবং আপনাদের পাশে যারা সংখ্যালঘু আছে তাদেরকে কোনো প্রকার উচ্ছেদ বা হুমকি এবং তাদের ঘর বা বিভিন্ন জিনিস উচ্ছেদ করার কোনো পরিকল্পনা করে দয়া করে আপনারা আমাদেরকে অবগত করবেন। যেসব পুলিশ এখন পর্যন্ত কর্মস্থলে যোগ দেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য এখনও কাজে যোগ দেননি বা লুকিয়ে রয়েছেন তাদের আর যোগদান করতে দেয়া হবে না। তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। বেশ কিছুদিন ধরে সাভার, আশুলিয়া, গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চললেও বুধবার এসব এলাকায় ভিন্ন চিত্র দেখা গেছে। এদিন সকাল থেকে শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প কারখানা খোলা এবং উৎপাদন চলছে। শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করছেন শ্রমিকরা। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কারখানাগুলোর সামনে রয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য। তাছাড়া নিয়মিত টহলে রয়েছে যৌথ বাহিনী। ব্যবসায়িক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে সরকারের কাছে আর্থিক, আইন ও সামাজিক সহায়তা চেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসালম গ্রুপ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানকে এক চিঠি দেওয়া হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এই শিল্প গ্রুপের অর্থনৈতিক লেনদেনের বিষয়ে কিছু নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। ফলে এসালম গ্রুপ তাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে গিয়ে হিমশিম খাচ্ছে। চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন ব্যাংকে এসালম গ্রুপের বিভিন্ন কোম্পানির যেসব হিসাব ছিল সেগুলো স্থগিত করা হয়েছে বলে কর্মীদের সময় মতো বেতন ভাতা দেয়া যাচ্ছে না। তাতে বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে। অভিযোগ করে চিঠিতে বলা হয়, এলসি বা ঋণপত্র জোরপূর্বক বাতিল করা হচ্ছে। এর মধ্যে খাদ্য ও সহায়ক অন্যান্য পণ্যের এলসিও আছে। এসালম গ্রুপ মনে করছে এর ফলে দেশে খাদ্য ও অন্যান্য পণ্যের সংকট হতে পারে।